দুর্গাপুজো এমনই একটা সময় যখন মন যেমনই থাকুক মানুষ সবকিছু ভুলে একটুখানি আনন্দ করতে চায়। আহিরিটলা সার্বজনীন দেখে যতটুকু বুঝতে পারলাম, পুরোনো দিনে কিভাবে পুজো হতো থেকে শুরু করে এখন পর্যন্ত কিভাবে পুজো হয় এবং কিভাবে কিভাবে পাল্টে গেছে আহিরিটলার এই এলাকাটা, সেটা তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলে। আহিরিটলা সার্বজনীনের প্যান্ডেল প্রথম দেখতে গেছিলাম 2nd অক্টোবর বিকেলবেলা। যদিও তখন ভেতরে যাওয়া অ্যালাউ ছিল না, কিন্তু তারপরে 5 তারিখ থেকে খুলে দেয় প্যান্ডেল এবং ঠাকুরের মুখ দেখার পারমিশন ছিল। দশমীর দিন আহিরিটলা সার্বজনীনে আবার পৌঁছে গেছিলাম সকালবেলার, তাই দু রকমের ক্লিপস তুলে ধরলাম তোমাদের সামনে, একটা সন্ধ্যেবেলার এবং একটা সকালবেলার। বাড়ির ঠিক পাশে পাথুরিয়াঘাটা স্ট্রিটে অবস্থিত রামলোচন ঘোষের এই বাড়িটি প্রাচীন কলকাতার একটি ঐতিহ্যশালী বাড়ি। পাথুরিয়াঘাটা স্ট্রিটে খেলাদ ঘোষের বাড়ি দুর্গাপুজো প্রায় 168 বছরের পুরনো। এই রাজবাড়ির উত্তর কলকাতার অনেক মানুষেরই চেনা, আর অনেক সিনেমাতেও দেখা গেছে। এখানে যখন আমরা পৌঁছই দশমীর দিন প্রতিমা বার করা হচ্ছিল। আহিরিটলা সার্বজনীনের পুজো প্যান্ডেল দেখার পরে সেখান থেকে সোজা বিকে পালের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকে পালের দিকে যাওয়ার সময়তে রাস্তায় দেখতে পেলাম নিরঞ্জন উদ্দেশ্যে বেরিয়েছে প্রতিমা, এবং সেই মুহূর্তটাকে ভিডিও করে নিলাম। এই ভিডিওটি একদম শেষে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পাথুরিয়াঘাটা বিনানি ভবনের সামনে রাস্তার ওপরের একটি ভিডিও। এখানে প্রতিমা ভাসানের উদ্দেশ্যে রওনা হয়েছিল।